মুরব্বী, আমাকে কয়েকটা রজনীগন্ধা আর গোটা 10 গোলাপ ফুল দেন। যেতাম। বেছে বেছে ভালোগুলো দিবেন। মুরব্বির তো দেখে অনেক বয়স হয়েছে। তা কক্সবাজারে আপনি কতদিন ধরে ফুল বিক্রি করছেন? ও বহুত বরস হলো সাহেব। এলেন সাহেব, এটা ভিলেন, এটা ভিলেন। রজনীগন্ধা যা দিয়েছেন তাতে হবে, কিন্তু গোলাপ ফুল তো দুটো কম। ফুলের ডালাতে ওই গোলাপ ফুলটাও দিয়ে দিন। ওটা দিতে পারবো না মাইজি। তা সাহেব, নতুন শাদী হয়েছে, হানিমুন করতে এসেছেন কক্সবাজারে? না, ঠিক হানিমুন না, বিয়ে হয়েছে 1 বছর হলো। 1 বছর পূর্তিতে বেড়াতে এসেছি। ভালো ভালো, এখানে সবাই আনন্দ ফুর্তি করতেই আসে। তা কোথা থেকে আসলেন সাহেব? রাজশাহী থেকে। রাজশাহী? কিন্তু অনেক দূর, মিঠা আমের জায়গা। রাজশাহীতে গিয়েছেন কখনো? কয়েকবার আগে এক দফা গিয়েছিল। তা কেমন লেগেছে রাজশাহী আপনার? বহুত সুন্দর, রাস্তাঘাট খুব পরিষ্কার, গাছপালা ঘেরা। এই সিটিকে দেখলে চোখ জোড়ায় যায়, মন ভরে ওঠে। আর মিঠা আমের এই সিটির মানুষরা বহুত মিঠা, মিঠা মিঠা বাত বলে। আপনাদের মিঠা মিঠা বাত শুনলে মনে হয় কত দিনের চেনা, কত জান পেহচান। আবার আমাদের দেখে সব বলছেন না তো মুরব্বী? কি যে বলেন মাঝি, আমার দিল যা গাওয়া দিয়েছে আমি ও কথাই বললো। আপনি কিছু মনে করবেন না, ও আসলে ঠিক আপনাকে অবিশ্বাস করে কথাগুলো বলেনি। আপনার এই কথাটা শুনে মনে হলো কত বড় দিলের মানুষ আপনারা। আপনিও বড় মনের মানুষ বলেই বলতে পারলেন কথাটা। আপনার কথা শুনে খুব ভালো লেগেছে। দেখেন না, এই কক্সবাজার সমুদ্রের রূপ একরকম, আর আপনাদের রাজশাহী পদ্মার রূপ আরেক রকম। দুটো দুই রকম, দুটোই আপন আপন গুণে নিজের কোথায় বলে। আমার চোখ জোড়ায় গেল যখন দেখলাম পদ্মা নদীর বাঁধের পাশে বহুত আনন্দ বিনোদনের আয়োজন আছে। কত লোক ঘুরছে ফিরছে, আনন্দ করছে, যার যা খুশি খাচ্ছে, সবার হাসি মুখ, কোনো দুঃখ নাই। রাজশাহীর মৌসুম যেমন ঠান্ডা, তেমনি মানুষও খুব ঠান্ডা মেজাজে, অন্যায় দেখলে গরম হয়ে যায়। কিন্তু রাজশাহী তো আর পর্যটন নগরী না। তা ঠিক, কিন্তু আমার মনে লয়, আমার বিশ্বাস, রাজশাহী একবার কেউ গেলে আবার তাকে যেতে হবে। আপনি আবার যেতে চান রাজশাহী? আলবাত, আমি মৌকা পেলে আবার যাবে রাজশাহীতে। কক্সবাজার তো ইন্টারন্যাশনাল পর্যটন শহর। এরকম সমুদ্র সৈকতের নজির পৃথিবীতে আর কোথাও নেই। তাই তো আমরাও বেড়াতে এসেছি। সেই তো ঠিক আছে বাজি, কক্সবাজারের বালু সৈকত আর ঝাউবনের বাতাস খেতে খেতে সব ভুলে যাবেন না। এইখানে কাছেই হিমছড়ি পাহাড়ের চূড়া আর সেন্ট মার্টিন, পারলে একবার দেখে যাবেন। হ্যাঁ মুরব্বী, সময় পেলে আপনি যা যা বলছেন সবই ঘুরে দেখবো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার গল্প শুনতে কিন্তু আবার আসবো। আপনি নিশ্চয়ই প্রতিদিনই এখানে বসেন ফুল বিক্রি করতে? হ্যাঁ, সকাল থেকে দুপুর পর্যন্ত চাষবাস করি, তারপর নিজের বাগানের ফুল নিয়ে এসে এখানেই বসি। বাহ, আচ্ছা আপনার কত হলো? 200। হ্যাঁ 200 এখানে আছে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। চলো আসেন।